কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেটরে আরো 3টি টুলবারের কাজ শিখব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেপ বিল্ডার টুল। তার আগে আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন, এখানে 11 নম্বর ক্লাস, এইটা অবশ্যই দেখবেন। এইখানেও আমি দা শেপ বিল্ডার টুলের আমি বিস্তারিত ব্যবহার এখানে দেখিয়েছিলাম। সো এই ক্লাসটা ভালো করে দেখবেন, আশা করি শেপ বিল্ডার টুলের কোনো প্রবলেম থাকবে না। তারপর আমি যতদূর পারি, আমি যত দ্রুত সম্ভব আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট একটি শেপ নেবেন, জাস্ট এখানে আপনি ফিল কালার টন রাখবেন। ওকে, এখানে ব্ল্যাক, জাস্ট লাইন সেগমেন্ট টুল, এখানে ব্ল্যাক। ওকে, এটা ফিল কালার, স্টক কালার দিবেন না কিন্তু, তাহলে এটা ভাগ হবে না। এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে। এখানে ব্ল্যাক ছিল তাই এটা ব্ল্যাক হয়ে গেছে। সো এটা স্প্লিট বা ভাগ করা, এটা ডিভাইডেড করা যায়। ওকে, সো এটা খুব সহজে যে কোনো জিনিস ভাগ করা যায়। আপনি এটাও পারবেন। আমি এখানে লাইন সেগমেন্ট টুল নিলাম, এখানে স্টক কালার নাম, অবশ্যই ফিল কালার দিবেন। এই যে এইটা, ওকে, এই ফিল কালার আমি ব্ল্যাক করে দিলাম। এখন এই সবগুলা, ওই একটা আছে এটাও ব্ল্যাক আছে। আমি সিলেক্ট করার পরে আমি এখানে শেপ বিল্ডার টুল, এই যে, ওকে, এই দেখুন এটা ভাগ হয়ে গেছে। ওকে, এটা আমরা যে কোনো শেপে আমরা ভাগ করে ফেলতে পারি শেপ বিল্ডার টুল দিয়ে। এটা দিয়ে আরো অনেক কাজ করা হয়, যেমন আমি এখানে দেখাই, এই যে এইখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা শেপ, ঠিক আছে, চারটা অবজেক্ট আছে। সো আমি এখানে শেপ বিল্ডার টুল দিয়ে ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে এই সবগুলা অবজেক্ট। এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট এটা মাউসের লেফট বাটনে প্রেস করে নিয়ে আমি যদি এটা সবগুলো মুছে দিই, যে আমি মাউসের লেফট বাটন কিন্তু আমি ছাড়ি নাই, এই দেখুন সব অ্যাটাচড শেপ হয়ে যাবে। আমি আবার এটা ফিল কালার অফ করে দিয়ে এটা স্টক কালার, এটা স্টক অন করে দিলাম। ওকে, সো এভাবে যে কোনো শেপে আপনি ডিজাইন করতে পারবেন। যেমন ধরুন এইটা আমি একটু বড় করে দিই, সো এটা একটু ছোট হলো, এটা আর একটু ছোট, এটা আর একটু ছোট। সো আমি চাচ্ছি যে এইগুলা মিশায় ফেলতে। ওকে, এগুলা মিশায় ফেলতে, সো সিলেক্ট করব শেপ বিল্ডার টুল, এই যে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে নিয়ে আমি টেনে ধরে রেখে দিব এবং এবার ছেড়ে দিব। সো এটা কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। ওকে, এটা দিয়েও আপনি আরেকটা কাজ করতে পারেন। এই যে জাস্ট একটা ক্লিক এটা করলেন, এটা করলেন, এটা করলেন, এভাবেও করে একটা শেপ তৈরি করতে পারেন। সো আমরা আরেকটা জিনিস দেখি, যে মনে করি অনেকে বিল্ডিং এ, অনেকে লাইন আর্ট বিল্ডিং ক্রিয়েট করে এইভাবে। এখন ফিল কালার অন করে স্টক এটা অফ করে দিই। ওকে, মনে করেন এইভাবে একটা জাস্ট আঁকলাম, ড্র করলাম। ওকে, এটা লাইন আর্ট। আপনি যদি এরকম কোনো ক্রিটিক্যাল কিছু থাকে, এটা হয় না, তারপর আমি দেখাচ্ছি। এখানে জাস্ট সবগুলো সিলেক্ট করবেন, যে ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে, এই যে সব সিলেক্ট করার পরে আপনি এখানে শেপ বিল্ডার টুলে যাবেন। এখানে দেখুন, এখানে আপনি যদি এইটার উপর উঠে যান তাহলে কিন্তু এটাও মুছে যাবে। ওকে, সো এখানে শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এটা জাস্ট এই ফাঁকা থেকে নিয়ে যাবেন। ওকে, যেন গায়ে না লাগে। এই যে এভাবে কিন্তু আপনি এটা মুছে দিতে পারেন। এটা সিলেক্ট হয়েছিল না, এই দুইটা সিলেক্ট করলাম। এখন শেপ বিল্ডার টুল দিয়ে এই লাইন আর্ট এটা মুছে দিলাম। ওকে, এখন এই দুইটা সিলেক্ট করতে হবে। এই যে এই দুইটা সিলেক্ট হলো। এখন এটা আমি শেপ বিল্ডার টুল দিয়ে মুছে দিতে পারবো। ওকে, সো এটাই আর কি। এইভাবে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন কিছু আঁকা ড্র করতে পারেন। অনেক লোগো এইভাবে তৈরি করা যায়। এরপরে আমরা লাইভ পেইন্ট বাকেটের কাজ দেখব। সো আমি ফার্স্ট পেন টুল নিয়ে আমি জাস্ট এভাবে ড্র করে যাই।
ওকে, আমি জাস্ট ড্র করে গেলাম। এখন আমি চাচ্ছি যে এখানে আমি কালার বসাবো। ওকে, এখানে দেখুন, এখানে কর্নার সব অ্যাটাচ থাকতে হবে। যদি ছাড়ানো কোনো কর্নার থাকে তাহলে এটা কাজ করবে না। আর অবশ্যই এটা অবজেক্ট এক্সপ্যান্ড থেকে এটা এক্সপ্যান্ড করে নেবেন অবশ্যই। এখন আমি এটা সিলেক্ট করার পরে আমি এখানে লাইভ পেইন্টে যাব। সো এখানে ক্লিক করলে দেখুন এখন আমি যে কালার দিব সেই কালারে এখন এটা হয়ে যাবে। ওকে, এখন আমি এটা কালার চেঞ্জ করতেছি, এই যে এখানে দিচ্ছি কালার হয়ে যাচ্ছে, আবার এই কালার দিচ্ছি, এখানে দিচ্ছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এইখানে দিচ্ছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো আমার মনে হয় না এটা আর বেশি দেখানোর দরকার আছে, জাস্ট কালার দেওয়া। ওকে, আর আমি আপনাদের বুঝে এখানে জাস্ট এখানে এই যে এটা আমি এক্সপ্যান্ড করে নিব এখানে। ওকে, দেখুন এইখানে কিন্তু আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে আমি এই কালারটা নিব, এইখানে দিব। সো এই দেখুন এখানে কিন্তু কালারটা চলে আসছে, কিন্তু এখন এইটা সিলেক্ট করে আমি এখানে কি দিতে পারবো? হবে না, কারণ এইটা ফুল অ্যাটাচড করা নাই বা জয়েন করানো নাই। ওকে, সো এটা খেয়াল রাখবেন। ওকে, এটা কেটে দিই। এইখানে আমি একটা স্টক লাইন মোটা করে নিতে হবে। ওকে, এটা এক্সপ্যান্ড করে নিলাম। এইখানে কিন্তু আপনি কালার দিতে পারবেন। ওকে, সিলেক্ট করার পরে আপনি এখানে কালার দিতে পারবেন। এই যে, ঠিক আছে, এই বা আপনি এখানে অন্য কালার দেন। এই যে সহজে আপনি এভাবে দিতে পারবেন। অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে। ওকে, যে কোনো কিছু অবশ্যই শেপ মোডে রাখতে হবে। ওকে, লাইভ পেন বাকেট আমার এই টুলটা কাজ করতেছে না কেন আমি নিজেও জানি না। এটা জাস্ট সিলেক্ট করে আপনি যে কোনো, আমি আপনাকে বুঝাই যে এখানে আপনি একটা শেপ করছেন। সো এখানে আপনি পেন বাকেট টুল দিয়ে আপনি এখানে 3টা কালার করছেন। ওকে, এটা এভাবে কালার করার পরে আপনার জাস্ট এই পয়েন্টটুকু বের হয়ে গেছে, এই পয়েন্টটা আপনি জাস্ট সিলেক্ট করে এটা আপনি বড় ছোট করতে পারতেন বা কালার চেঞ্জ করতে পারতেন। ওকে, এইটাই হলো জাস্ট এই টুলের কাজ। যাই হোক, আমি দেখাতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এটা তেমন একটা গুরুত্বপূর্ণ টুল নয়। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি, আর পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করছি। আর পরের ক্লাসে আমি পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে দেখাবো। এটা খুবই একটি ভালো টুল, যারা মকআপ তৈরি করে তাদের জন্য তো এটা একটা পারফেক্ট টুল। সো পরবর্তী ক্লাসে আমরা পার্সপেক্টিভ গ্রিড টুলের ব্যবহার দেবো। ওকে, তাহলে সকলে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।